বিজেপি, তুমি ভোটের জন্য মানুষকে হ্যারাস করছো, নির্বাচন কমিশনকে দিয়ে স্বপ্ন দেখছো। একজন লোক বিরোধী দলের নেতা গরুর মতো চিৎকার করছেন, ষাঁড়ের মতো চিৎকার করে বলছেন যে কোনো ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবো। মানুষ তৈরি হয়েছে বন্ধু, পিঠের চামড়াটা ফুটিয়ে দিবে। আগুন নিয়ে খেলবেন না বন্ধু। একবার যদি আগুন জ্বলে উঠে, বাঙালিদের ইতিহাস আছে, সেই আগুনে জ্বলন্ত পুড়িয়ে বেড়ে ফেলবে মানুষ। ফের বেলাগাম আব্দুর রহিম বকশী, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মালদায়। মোহাম্মদ জলিল নামের এক বৃদ্ধের মৃত্যুতে নতুন করে তেতে ওঠে মালতীপুরের মাটি। প্রতিবাদে চাঁচল 2 নম্বর ব্লকে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সভা করা হয় তৃণমূলের তরফে। মিছিলে মৃতের স্ত্রীকে নিয়ে হাঁটেন স্থানীয় বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। পরে ধিক্কার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেওয়ার নিদান রহিমের। শুধু তাই নয়, মাটি কপালে মেখে দেশের প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন সহ শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে হিয়ারিং সেন্টারে আগুন ধরিয়ে দেওয়ার হুঙ্কার আব্দুর রহিম বকশীর। সেখানে জলিল সাহেবের কবর থেকে এখানে মাটি নিয়ে এসেছি আমরা। সেই মাটি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মাথায় লাগিয়ে আজকে শপথ নিব। এই মাথায় সমস্ত তৃণমূল মাথায় লাগিয়ে শপথ নিচ্ছি, নির্বাচন কমিশন তোমার বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। সমস্ত ভোটারের নাম, যাদের নাম খসড়া ভোটার তালিকায় ছিল, যাদের নাম ম্যাপিং হয়েছিল, যাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে, যাদের কাছে নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে মামলার বুকে, আগুন জ্বলবে হেয়ারিং সেন্টারে। নিশানা থেকে বাদ গেলেন না সরকারি আধিকারিকরাও। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবং যে সমস্ত অফিসাররা কাজ করছেন তাদেরকেও আমরা আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই এবং হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকমের 2 নম্বরি করার চেষ্টা যদি করেন বন্ধু, মানুষের ক্ষোভের সামনে দাঁড়াতে পারবেন না। আপনার মৃত্যুর কারণ কোন মানুষ দায়িত্বভার গ্রহণ করবে না। যদিও পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যের সাফাই দিয়েছেন আব্দুর রহিম বকশী। পাল্টা মুখ খুলেছে বিজেপিও। তাদের কটাক্ষ লাইমলাইটে থাকার জন্য ও নিজের পদ বাঁচাতে অরাজনৈতিক কথা বলেন, উত্তর দিতে রুচিতে বাঁধে। মানুষ মেরে ফেলাটা বড় হুমকি না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি? আমরা তাদেরকে হুঁশিয়ার করেছি, সাবধানতা অবলম্বন করতে বলেছি, আর মানুষের রক্ত দেখতে চাই না। নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে, সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন। কিন্তু ইলেকশন কমিশন একটা আলাদা স্বাধীন সত্তা, আলাদা একটা ব্যবস্থা। তার সম্বন্ধে নানা রকম কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলা আমাদের রুচিতে বাদে এইসব লোকের কোনো প্রত্যুত্তর দিতে। এসআইআর আবহে একের পর এক মৃত্যুতে সরগরম রাজ্য রাজনীতি। হুঙ্কার পাল্টা হুঙ্কার, কটাক্ষ পাল্টা কটাক্ষে তপ্ত বাংলা। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।